हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आरेकटा नतून ब्लग निये चले एसेछि। भाजा बसाচ্ছি, এখানে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। উচ্ছে আলু আর কাঁকরোল ভাজা হবে, শুধু উচ্ছে আলু না, কাঁকরোলটাও আছে তার সাথে। তাহলে ভাজা ভাজা হোক। আর তো হবে পোস্ত। পোস্ত তো দেখেছেন আমি কীভাবে পোস্ত করি সবাই। তো চলো রান্নাগুলো কমপ্লিট করে নিই। পোস্ত, আলু, কাঁকরোল আর উচ্ছে ভাজা। এখানে দুধ গরম বসিয়েছি, এই যে দুধ গরম, আর এই যে ভাত হচ্ছে প্রেসার কুকারে। আমরা খেতে বসে গেছি। বড় মেয়েকে আমি খাইয়ে দিলাম আর ছোটো মেয়েদিকে খাচ্ছে। তারপর আমি বড় মেয়েকে খাওয়ানোর পর আমি আমার খাবারটা নিজের নিয়ে খেতে শুরু করেছি। এখানে উচ্ছে আলু আর কাঁকরোল ভাজা দিয়ে সবই শুরু করেছি, আর ওদিকে মেয়ে পোস্ত দুধ দিয়ে খাচ্ছে। তারপরে একটু রেস্ট করে নিয়ে সন্ধ্যেবেলায় অনেকগুলো জামা কাপড় ছিল, বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো গোছাচ্ছিলাম। আলমারির জামা কাপড়গুলো খুব উল্টো পাল্টা হয়ে গিয়েছিলো, তো আগে আলমারিটাকে তার সাথে সাথে গুছিয়ে নিয়েছিলাম, তারপর জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। দুটো একসঙ্গেই মেনটেন করার চেষ্টা করছি যাতে দুটোকে একটু তাড়াতাড়ি কাজ করতে পারি। তার সাথে সাথে মেয়েদের বায়না উঠেছে, মা কিছু খাওয়াও কিছু খাওয়াও। কী খাওয়াবো বুঝতে না পেরে বললাম বাড়িতে কিছু বানিয়ে খেতে। তো বাড়িতে খাবে না, কিছু আনিয়ে খাওয়াতে হবে। তো চিকেন স্যাটে অর্ডার করেছিলাম, কিন্তু দোকানদার খুব রেগে রেগে বানিয়েছিল। এত লঙ্কা গুঁড়ো দিয়েছিল যে আমাদের তিনজনের খুব শরীর খারাপ হয়ে গেছিলো এবং আমাদের খাওয়ার পর মুখে বরফ ঘটতে হয়েছে, এরকম অবস্থা। তো আমি আর ফোন করে কিছু বলিনি, তো ভেবেছি পরে নেক্সট কোনো দিন অর্ডার করলে বলবো। তো চলো রাত্রে রান্না। এই যে রুটি, আমি অল্প এক ফোঁটা তেল দিয়ে দিই, মানে ওই হাফ টিস্পুন তেল দিই, তাতে একটু লবণ দিই, তারপর আটাটা মাখি দিয়ে ওই রুটি করবো বলে রেডি হয়ে গেছি। তো চলো আটাটা মেখে নিই। রুটি হচ্ছে এই যে, আর আমি ক্যাসারোলে এরকম টিস্যু দিয়ে রাখি, কিচেন টিস্যু, এগুলো দিয়ে রেখে দিই যাতে ঘাম না হয় এবং জিনিসটা তলাটা একটা ঘেমে কেমন হয়ে যায় সেটাও জানা হয়, এবং গরমটা আরও ভালো থাকে। সেজন্য আমি এরকম টিস্যু দিয়ে রাখি। এই যে রুটিগুলো আমি সেঁকতে শুরু করে দিয়েছি। রুটিগুলো আজকে করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আটাটা প্রচণ্ড নরম করে মাখা হয়ে গিয়েছিলো, তার জন্য রুটিগুলো একটুখানি উটিয়ে যাচ্ছে, ওলট পালট হয়ে যাচ্ছে। তা কিছু করার নেই, সব দিন তো সমান হয় না। আর একটু তাড়াহুড়োর মধ্যেও ছিল, অত জামা কাপড় গোছানোর পর এসে রুটি করতে একটু লেট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আমি এখানেই শেষ করলাম ব্লগটা। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।